নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরোয়া রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ তো 8ই মার্চ, সবাই জানি আজ মহাশিবরাত্রি। তো আমাদের বাড়িতেও তার অন্যথা হচ্ছে না, সবাই যেমন বার করছে কম বেশি সব মেয়েরাই কিন্তু বার করে। আবার তো অনেক ছেলেরাও আছে শিবরাত্রির বারটা করে। ওইখানে আমি তো বিয়ের আগের বাড়ি, মানে আমার যেই বছর বিয়ে হয় আমি ওই বছর থেকেই শিবরাত্রির বারটা তুলেছিলাম। গত বছর আমি মুম্বাইতে ছিলাম, আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছিলাম ওইখানকার শিবরাত্রি আমি কিভাবে পালন করেছিলাম। একে তো নতুন, তারপরে আবার ওইখানে যতটা পেরেছিলাম হাতের সামনে, মানে মায়ের সাথে কথা বলে, মা বলে বলে দিয়েছিল, সেই মতো আমি করেছিলাম। এইবারে যেহেতু বাড়িতে আছি, মা আমি দুজনেই করব, তবে মা তো একটু অসুস্থ, সেই জন্য মা আগের দিন করবে না, মা করবে পরের দিন। যেহেতু এবারে 2 দিন পড়েছে, মা পরের দিন করবে দিনের বেলা, আর আমি আগের দিন রাত্রে করব। মানে সকাল থেকে যেমন হয়, যেমনটা নিয়ম, সারাদিন উপোসে আছি। এই যে এখন পুজোর জোগাড় করছিল মা, পুজোর জোগাড়টা করে দিল, আর আমিও রেডি হয়ে গেছি একদম মন্দিরে যাওয়ার জন্য। তার আগে বাড়ির ঠাকুরকে পুজো করে তারপরে যাব মন্দিরে জল ঢালতে। এখন বাড়ির ঠাকুরটা পুজো করে নিচ্ছি। হ্যাঁ, সবই কিন্তু ওই পাশ থেকে মাই বলে বলে দিচ্ছে আর আমি করছি। এইবারে জানেন, বিয়ের পর প্রথমবার আমি আমার শ্বশুর বাড়ি থেকে শিবরাত্রির বার করছি। বিয়ের আগে একবারই করেছিলাম, যেই বছর করেছিলাম ওই বছরই আমার বিয়ে হয়েছিল বৈশাখ মাসে। আর ওইবারে তো মুম্বাইতে ছিলাম, আপনাদের তো বললামই, আর ব্লগটাও দেওয়া আছে আমার চ্যানেলে। আর এইবারে প্রথমবার মানে এইখান থেকে আমি বারটা করছি। তো চলুন, ঠাকুর তো আমার পুজো হয়ে গেছে, এবার একেবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আমাকে শুরু হয়নি না, মনে হচ্ছে একটা হচ্ছে, ঢুকেছে মনে হয়। বাবারে বাবা, দেখলেন মন্দিরে কত ভিড়? আমি তো দেখেই অবাক যে কত রাত্রির হবে, কত সময় লাগবে। সারাদিন তো উপসে আছি, তবে সত্যি কথা বলতে খাওয়ার জন্য সেরম কিছু খুব একটা মনে হচ্ছে না, শুধু মনে হচ্ছে জলের। জানেন, সন্ধ্যের পর থেকে শরীরটা এত জল জল করছে যে কি বলবো। তো এই ভিড় দেখে তো পিপাসা যেন আরোই বেড়ে গেল। যাই হোক, মন্দিরে এসেছি, সারাদিন যেহেতু উপোস করে আছি, বাবার পুজো তো দিতেই হবে। এইখানে বসে আছি, এই যে আমাদের কাকিমা, দেখে তো আপনারা অনেকেই চিনতে পারছেন, আমার আগের বেশ কয়েকটা ব্লগে এনাকে দেখেছেন। ওনারা তাড়াতাড়ি এসেছিলেন, ওনাদের পুজো হয়ে গেছে, এবার ওরা বাড়ি চলে যাচ্ছে। আমরা তো বসে আছি। এইবার আমরা জানেন এতক্ষণ বসে বসে পেয়েছি এখন আমাদের পালা, মানে আমাদের পালা এসেছে। বেশ কয়েকবার একবারে এরম 10-15 জন করে মন্দিরের ভেতরে ঢোকানো হচ্ছিল। সবার একসাথে পুজো করিয়ে আবার ওদের বার করে দিয়ে তারপরে আবার পরের ব্যাচটা নেওয়া হচ্ছিল। মন্দিরের 2টো দরজা, একদিক থেকে ঢোকানো হচ্ছিল আর একদিক থেকে বার করা হচ্ছিল। আমরা যেহেতু বাড়িতে পুজো করে এসেছিলাম, সেই জন্য আসতে একটু লেট হয়ে গিয়েছিল। এসেই দেখলাম এত ভিড়। অনেকেই নাকি শুনলাম সন্ধ্যের আগে থেকে এসে লাইন দিয়েছিল। যাই হোক, এখন তো আমাদের পুজোটা হচ্ছে। পিছন থেকে নাও, আমার নাম বলো। এটা একটু দিবি। এটা একটু দিবি। এটা একটু দিবি। কাকির বাবা বলে এটা দাও। বিশ্বজিৎ মুখার্জি অনামিকা মুখার্জি।
মুখার্জি। ওই বেলপাতাটা আমার হাতে দাও, আমি বলে দিচ্ছি। এ নাও, এবার তুমি কাটো। এইখানে এই যে দেখলেন, কেউ কিন্তু নিজেরা ঠাকুরের মানে মাথায় জল ঢালছে না বা নিজে থেকে পুজো করছে না, সব ওই ঠাকুরমশাইকে দিয়ে দিতে হচ্ছে। নাম সহ সংকল্প করে দিচ্ছেন উনি পুজো করছেন। সব মন্দিরে আলাদা আলাদা নিয়ম থাকে, এইখানে দেখলাম ঠাকুরমশাই নিজেই পুজো করছে। অবশ্য মা এটা বাড়িতেই বলে দিয়েছিল যে এখানে ঠাকুরকে গায়ে মানে মেয়েরা নাকি হাত দেয় না। কিন্তু ওইখানে গতবারে আমি মুম্বাইতে ওইখানে কিন্তু দেখলাম আবার সবাই ঠাকুরকে নিজেই পুজো করছে নিজেরাই। ব্রাহ্মণরা ছিল পাশে দাঁড়িয়ে, কিন্তু ওনারা করছিলেন না, যা করার নিজেদেরকেই করে নিতে হচ্ছিল। যাই হোক, আমাদের পুজোটা তো হয়ে গেছে। আমি পুজো দিয়ে বেরিয়ে এসে এবার এখানে ধূপ আর বাতি জ্বালছি। তবে ওই দিন জানেন, মন্দিরে গিয়ে যতগুলো লাইন দেখেছিলাম, তবে সেই অনুযায়ী অনেকটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। মানে যেহেতু এরকম 10-15 জন করে একসাথে পুজো করানো হচ্ছিল, সেই জন্য বেশ তাড়াতাড়ি হয়েও গিয়েছিল। তবুও তাড়াতাড়ি বলতে আমাদের পুজো যখন শেষ হলো তখন কিন্তু বাজে প্রায় 11:30টার বেশি। আমাদের পরে জানেন আরও অনেকেই ছিল। মন্দিরের ভিড়টা তো আপনারা দেখলেনই, জানি না ওদের আরও কত সময় লেগেছে। যাই হোক, পুজো তো হয়ে গেছে, এইবার চলুন বাড়ি যাওয়া যাক। ও হ্যাঁ, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখুন, এই ভিডিও ক্লিপটা কিন্তু আলাদা করে আমার মা আমায় পাঠিয়েছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই বছর আমাদের মিষ্টু রানী, মানে মিষ্টুকে তো আপনারা সবাই চেনেন, ও কিন্তু এই বছর প্রথম শিবরাত্রির ব্রত উদযাপন করলো, মানে প্রথমবার বার তুললো। বারণ করেছিলাম যে এত ছোট বয়সে না তোলাই ভালো, আর একটু বড় হলে তুলতো, কিন্তু ওর শখ হয়েছে, ওর বান্ধবীরাও করবে, তাই ও করছে। ওর একটা বান্ধবীর বাড়িতেই এই পুজোটা হয়, সেখানে আমার মাও গিয়েছিল বার করতে। তো ও গিয়েছিল, ও বার রেখেছিল। সব থেকে জেনে অবাক হবেন, ওই ছোট্ট বয়সে জানেন, ও না বড়দের মতো একদম নির্জলা উপবাস যেটা বলে, জলও না খেয়েই ছিল একদম। কিন্তু শিবের মাথায় জল ঢেলে বাবার মাথায়, তারপরেই কিন্তু ও উপোস ভঙ্গ করেছে। এটা একটা সত্যিই খুব ভালো ব্যাপার, তাই না বলুন? তবে ঠাকুর চেয়েছিল বলেই, বাবা চেয়েছিল বলেই ওর হাত থেকে জলটা পেয়েছে বা ও থাকতে পেরেছে। যাই হোক, প্রত্যেকবার এইভাবে ধরে রাখতে পারলেই ভালো, ভালো ব্যাপার জিনিসটা খুব। তো ওই যে তাড়াতাড়ি করে বাড়ি এসে শেয়ার করছি আপনাদের সঙ্গে কি খাচ্ছি। দেখুন, সারাদিন না খাওয়া দাওয়া করে রাত্রি বার করে এসে মোটামুটি এখন প্লেট সাজিয়ে নিয়ে বসেছি। এইটা ছিল আমার শিবরাত্রির বারের পরে, মানে উপোস ভঙ্গের মেনু। তবে সারাদিন উপোস করে বার করেছি, শিবের মাথায় জল ঢেলেছি। আমার শিব কিন্তু এটুকু বোঝে তার বউ কী খেতে ভালোবাসে, মানে এরম নিরামিষের সময় আমার পছন্দের দই আর সন্দেশ নিয়ে এসে রেখেছিল, ওটা কিন্তু আমি খুব ভালো খেয়েছিলাম। তো চলুন, উপোস ভঙ্গ করার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।